এক দেশে ছিল একটা রাজা, রাজার ছিল একটা রানী, রাজা রানীর ছিল ছোট একটি রাজপুত্র। তবু রাজার ছিল ছোট একটি বদ অভ্যাস। কারণ রাজার গুদাম ভর্তি চাল থাকা সত্ত্বেও, নাজির শেল চাল, পোলাওয়ের চাল থাকা সত্ত্বেও রাজার বদ অভ্যাসটি ছিল এক এক দিন এক এক প্রজার বাড়িতে গিয়ে পান্তা ভাত খাওয়া। গতকাল রাতে যে ভাতগুলা পানি দিয়ে জমায় রাখছে, 3-4 দিন আগের জমানো থাকলেও সমস্যা নেই, যেগুলো পচে মদ হয়ে গেছে সেগুলো খাওয়া ছিল রাজার অভ্যাস। রানী তাকে বহুত বুঝিয়েছে, রাজা মশাই, মানে মহারাজ, আপনি এগুলো খায়েন না, আপনার স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে। কিন্তু না, রাজার প্রত্যেক দিনের কাজ ছিল উঠেই বলবে, সেনাপতি, তুমি দেখো কোথায় রয়েছে সেই পচা গান্দা ভাত, আমি সেটাই খাবো। আমার গুদামের নাজির শেল চাল, পোলাওয়ের চাল আমার কাছে আর ভালো লাগে না। কিছুদিন পরে রাজার নতুন একটি অভ্যাস দেখা দিল। কি অভ্যাস? রাজার পুকুর ভর্তি মাছ, কত সুন্দর সুন্দর মাছ। তবুও রাজার টার্গেট ছিল, না, আমার এই ছোট্ট পুকুর দিয়ে হবে না, আমার দরকার নদী, আমার দরকার সমুদ্র, আমার দরকার বিশাল বিশাল সাইজের মাছ। ছোট ছোট মাছ দিয়ে আমার আর পোষাচ্ছে না। রানী তখন অনুরোধ করলো, মহারাজ, আপনি প্লিজ পুকুর ছেড়ে নদী বা সাগরের দিকে যাবেন না। কিন্তু মহারাজের একটা টার্গেট ছিল যে না, আমার দরকার সাগর, আমার পছন্দ হলো মহাসমুদ্র। তখন সে সেনাপতিকে নিয়ে চললো বিদেশ ভ্রমণে। কেন? সমুদ্রের মাছ ধরতে। এদিকে রানী করলো কি? রাজার আক্ষেপে, রাজার দুঃখে রানীর ঘটলো অকাল মৃত্যু। এদিক দিয়ে রাজা জানা সত্ত্বেও, এ খবর রাজার কানে যাওয়া সত্ত্বেও রাজা দেশ বিদেশ ভ্রমণ করছে। কারণ রাজার সমুদ্রের মাছ পছন্দ, রাজার অন্যের বাড়ির পান্তা ভাত পছন্দ। ধন্যবাদ দিয়ে ছোট করবেন না।